আজকের এই ব্লগে অনেক কিছুই আছে। এটা আমি রথের আগের দিন রাত্রিবেলা শ্যুটটা করেছিলাম। তো সেই দিন আমি এখন বাজারে যাচ্ছি, তো সেটার জন্য রেডি হয়ে গেছি। আর আমি আর রক্তিম এখন বাড়ি থেকে বেরোচ্ছি। এখানে রথের আগের দিনের কেনাকাটা থেকে আরম্ভ করে রথের সারা দিনটা কিভাবে কাটিয়েছি সবটাই এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাজারে যাচ্ছি আর আমরা যাচ্ছি মল্লিক বাজার ঠাকুরের জন্য সবার প্রথমে জামা কিনতে। তো এই ধরনের জামা আমি ঠাকুরকে পরাই, এগুলো ঘাগড়া বলে আমাদের এখানে। তো দেখতে বেশ সুন্দর লাগে। এই সাদাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের ঠাকুরের যে সাইজটা সেই সাইজে ছিল না, তার জন্য অন্য কালার আমাকে নিতে হয়েছে। এবার চলে এসেছি ফল কিনতে। তো এই বছর ঠাকুরমশাই ডেকে আমরা পুজো করছি না, আমি বাড়িতে যেরকম পারবো ছোটো করে একটুখানি পুজো করব। তার জন্য যেইটুখানি জিনিস লাগে সেগুলোই নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা পরের দিন সকাল সকাল পুজো দেবো ঠিক করেছি, তাই ফুলের মালাটাও রাত্রিবেলা কিনে নিয়েছি। আর জুঁই ফুলের মালা কেনার সময় ভীষণ ভয় লাগছিল যে পরের দিন নেতিয়ে যাবে কিনা। তো আমি একটা ঝুড়ির মধ্যে ফুলটাকে রেখে ভেজা কাপড় দিয়ে চাপা দিয়েছিলাম, তাতে বেশ ভালো ছিল ফুলটা। যেহেতু এবার কোনো কিছুই হাতে মিষ্টি বানাবো না, তার জন্য এখান থেকে রসগোল্লা, বোঁদে, তারপরে হচ্ছে জিলেপি এগুলো কিনেছি। আর আমি না সবসময় মিষ্টির দোকান থেকেই জিলেপি কিনি। মেলায় যে জিলেপিটা পাওয়া যায় সেটা আমার অতিরিক্ত মিষ্টি লাগে, তার জন্য ওটা আমি আর কিনি না। আর আমরা দেখো রথবাড়ির সামনে চলেই এসেছি, তো একবার রথের দর্শনটাও করে নিলাম। আর আজকে দেখো কত ফাঁকা, আর কালকেই এরকম সময় যে এখানে দাঁড়ানোর জায়গাও পাওয়া যাবে না। এরপরে এখান থেকে আমি খাজা কিনেছি। খাজা আগের বার বানিয়েছিলাম আমি, তো এইবার বানাতে পারবো না, তার জন্য কিনেই নিয়ে যাচ্ছি। এই রথগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো আমি নিজে কিনে নিই। আমাদের ছোটোবেলায় তো এত কালারফুল রথও পাওয়া যেত না। যাই হোক, এখন সব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আরও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে জগন্নাথ আছে, তো আজকে আমরা ছোটো করে একটুখানি পুজো করবো। তো তার জন্য আমি একদম সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো চলো এখন ঠাকুর ঘরে যাই। আচ্ছা, তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি, তো আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করছি যে আমি রিসেন্ট ঠাকুর আমাদের বাড়িতে প্রতিষ্ঠা হওয়ার পরে দুবার স্নান করানো হয়েছে। স্নানযাত্রাতেও স্নান করানো হয়েছে, আর হোলির সময় প্রতিষ্ঠা করা হয়েছিল জগন্নাথ দেবকে, তখন তো স্নান করানো হয়েছে। তাই তার 1-2 মাসের মধ্যে আর রথ পড়ে যাওয়ায় আমি রথের দিন স্নান আর করাইনি। ভালোভাবে গঙ্গার জল দিয়ে মানে গা মুছিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের বাড়িতে জগন্নাথ যদি থাকে তাহলে তাকে কিভাবে সেবা দাও সেটা অবশ্যই আমাকে জানিও। ভালো করে গাটা মোছানোর পরে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর ফুলের মালাটা দিয়েই একদম সাজ কমপ্লিট। তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যে আমাদের গাছে অনেক ফুল ফোটে, তো সেই ফুলগুলোই সব ঠাকুরকে ভালো করে সাজিয়ে দিলাম। আর এই মালাটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম যে কিভাবে পরাবো, তারপরে ডবল করে পরিয়ে দিয়েছি। আর এখন আমি সিন্নি মাখতে বসেছি। আমি এখানে 100 গ্রাম পরিমাণে সমস্ত কিছু নিয়েছি, যেরকম আটা, তারপরে হচ্ছে কলা নিয়েছি 4টে, আর হচ্ছে গুড় দিয়ে আমি করছি। তো আমি না সবার প্রথমে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিই, তারপরে আটাটা মেশাই। এইভাবে করলে সিন্নিটা খুব ভালো হয়, এটা আমার দিদি বলেছে। মানে আমার 2 দিদি সিন্নি করতে খুব ভালো পারে, তো দুজনেই আমাকে বলেছে, তো আমি ওইরকমভাবেই করি। কাঁচা দুধও দিয়ে দিয়েছিলাম। তো সিন্নিটাকে কমপ্লিট করার পর আমি এখানে গোটা কাঁঠাল মানে এখন ভাঙতে বসেছি। আর ভালো করে সর্ষের তেল আগে মেখে নিয়েছি, তাতে একটুও হাতে আঠা লাগে না। সমস্ত কিছু গোছানোর পর মাকে একবার দেখিয়ে নিলাম যে আমি কোনো কিছু দিতে ভুলে যাইনি। তো মা বললো না, সব কিছু ঠিকঠাক আছে। তারপরে পুজোয় আমি বসলাম। আর তোমাদের মধ্যেই কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে জগন্নাথ দেবের নাকি কাঁঠাল খুব প্রিয়, তাই এইবার আমি ঠাকুরের ভোগে কাঁঠালও দিয়েছি। আমি এখন রান্না করছি আর সমস্ত এখানে হচ্ছে মোচা, একটু সেদ্ধ হবে। আর অলরেডি হয়ে গেছে এখানে হচ্ছে নিরামিষ তরকারি। এখানে আছে নিরামিষ তরকারি, ডাল,
মুগের ডাল, পটল, হ্যাঁ দেখো এখন গাছাড়া কিরকম হ্যাঁ এতক্ষণ লাগে হ্যাঁ গাছাড়া এতক্ষণ ধরে এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি, দিদিকে প্রসাদ দেব আর তারপরে আমরা রথের ওখানেও যাব, কারণ সন্ধ্যেবেলা অনেক ভিড় হয়ে যায়, তো সেই সময় আর ঢোকা যায় না, তার জন্য এই সকালের দিকে গেলে ফাঁকা থাকে। হাসি দেখো, এনো প্রসাদ ঠাকুরের। হ্যাঁ দিদির বাড়ি যাওয়ার পরেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, তার জন্য ওখানে আটকা পড়েছিলাম। তারপর দিদি আমাদের খেতে দিল লুচি আর নবরত্ন, ওখান থেকে খেয়ে এখন হচ্ছে আমি রথ দেখতে যাচ্ছি। জগন্নাথকে প্রণাম সেরে তারপর বাড়ির দিকে এসেছি। আর এই সন্দেশটা খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগে। তারপর তালপাতা সেপাই কিনেছিলাম, তারপর আমি বাড়ি চলে গেছিলাম। আবার সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, আর মা এখানে আমাদের টাকা দিচ্ছিল রথ দেখার। তো যাই হোক, এখানে পুপু আমার কানে কানে বলছিল যে ওর আর আমার জামার কালার এক, আর হাওয়াই মিঠাইও সেম কালারের ছিল। ও দিদি উনকি নেবে? আর মেলায় এসে যে ফুচকা না খেলে কি হয়, তো আমি আর পুপু ফুচকা খেতে চলে গেছিলাম। আর দিদি বাইরের কোনো কিছুই খায় না, মানে যেদিন ও নিরামিষ খায়, তো ও ফুচকাও খায়নি। তো আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, তেমন আমাদের এখন নাও দিতে পারে। একটু উকি মার ব্লগে একটুখানি দেখা যে রথে এসেছিলাম। এরপর আমরা সবাই আইসক্রিম খেলাম, আর এই করেই আজকের দিনটা কেটে গেল। তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে আর রথ তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।